তুমি কোথায়? আমি তো রেজিস্ট্রি অফিসের একটু সাইডে আছি। খবরতে তুমি রেজিস্ট্রি অফিসের সামনে আসবে না। একজন আমার দিয়ে চলেছে, মনে হয় আব্বাই পাঠিয়েছে। আমার আব্বু একজনকে পাঠিয়েছে। তোমাদের বাড়ি আসছি, তোমার আব্বাকে ভালোভাবে বোঝাবো। যদি না শুনে তাহলে তোমার আব্বার পাও ধরবো। ঘুরে ফিরে একই জায়গায় কেন পাঠাচ্ছে? উল্টো পাল্টা লোকেশন দেখাচ্ছে। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মাও তো এসেছে, ভিতরে আসুন। আপনার আর আমার বিয়েটা ক্যান্সেল করতে এসেছে। ও, ঠিক আছে আমি আসছি। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো। আমি তোমার পিছনে। রিয়াজ, তুই না? ও শিট, এত কাছে দেখো আমি তোমাকে চিনতে পারিনি। দেখ সেলিম, এখনকার যা ছেলে মেয়ে, তাদের অমেতে আমরা কিছুতেই বিয়ে দিতে পারবো না। আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করতে চাইছে না। আমার মেয়েও সে একই কথা বলছে ভাই। জোর করে বিয়ে দিয়ে তো আর সংসার করানো যায় না। আমরা বন্ধু বন্ধু হয়ে থাকবো। বেয়াই হওয়াটা আর আমাদের কপালে নাই। আচ্ছা আব্বা, আমি রিয়াজকেই বিয়ে করব। হ্যাঁ আব্বা, আমি তুই নাকি বিয়ে করব। তুই যে বললি একটা মেয়েকে ভালোবাসিস, তাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়েই করবি না। আরে আব্বা, আমি ফোনে যে মেয়েটির সঙ্গে প্রেম করতাম এই তো সে মেয়ে। থাক, তোমাকে আর মাথা গোলাতে হবে না। আজকাল ফোনের যুগ, কখন কি যে করবে ও তোমার মাথায় নেবে না। আর তাছাড়া ছেলে মেয়ে যখন রাজি হয়ে গেছে, কালকে ওদের বিয়ে দিয়ে দেবো। বেয়ান ঠিকই কথা বলেছে ভাই। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?